আমরা আসলে ফেব্রুয়ারি মাসের বেতন, ছুটির টাকা এবং বোনাস এবং মার্চ মাসের হাফ বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু গত 20 তারিখে দেওয়ার কথা থাকলেও আমাদের টাকা দেয় নাই, পরিশোধ করে নাই। না করার কারণে আমরা সেনাবাহিনী, পুলিশ সকলের সহযোগিতা নিয়েছি। তারা আমাদের সেদিনকে আশ্বস্ত করেছিল যে তারা আমাদের জন্য কাজ করবে, কিন্তু এখন পর্যন্ত আমরা এই কাজের কোনো ফয়সলা বা কোনো রেজাল্ট, আমরা পজিটিভ কোনো রেজাল্ট পাইনি। কেউ আমাদেরকে কোনো পজিটিভ রেজাল্ট দিতে পারে না, যার কারণে আমরা রাস্তায় আসছি। আগামী মাসের বেতন এবং এই মাসের বেতন, ঈদ বোনাস, ছুটির পয়সা 20 তারিখ 25 তারিখে দেওয়ার কথা ছিল। কোনো উপরে কর্মকর্তারা কোনো অফিসে আসে না এবং আমাদের কোনো টাকা দেওয়া নাই। এবং আমাদের সামনের ঈদ কাল দিন পরেই ছুটি হয়ে যাবে। আমরা টাকা ছাড়া আমরা বাসায় যাবো কেমনে? আমাদের পোলাপান আশা করে আছে যে আমরা এই টাকা নিয়ে গেলে হারাই মার্কেট করবে কিংবা টুকটাক যাই কেনাকাটা। বাসায় গেলে বউ কয় লবণ নাই, তেল নাই, আমরা এটা কিনে দিতে পারি না। আমার মাইয়া 1 বছর বয়স, একটা সেলোয়ার যাইছে 100 টাকা দামের, সেটাও কিনে দিতে পারি না এ পর্যন্ত আমি। এখন আমরা বাসায় যা কি করবো? সেই জন্য আমরা মাঠে আইছি। সেনাবাহিনী আশ্বাস দিয়েছিল, পুলিশ আশ্বাস দিয়েছিল, কোনো ধরনের আমরা আশ্বাস পাই এখন কোনো সারা পাই নাই। সেই জন্য আমরা আইছি আমাদের জন্য, যারা বড় বড় কর্মকর্তা আছে তারা যেন আমাদের জন্য কিছু করে, আমরা যেন কিছু পাই, আমরা যেন ভালোভাবে বাড়িতে যেয়ে মা বাবার সাথে ঈদ করতে পারি। আমাদের একটাই, আমাদের বকেয়া বেতন, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, ছুটির টাকা দেওয়ার ডেট সবগুলো অতিক্রম হয়ে গেছে। এই কারণে আমরা রাস্তা বন্ধ করছি। আমরা রাস্তা সরকার প্লাস বিজিএম এর কাজ কি, বিজিএম এর দায়িত্ব কি? ঈদের আগে এই যে এত জায়গায় শ্রমিক অসন্তোষ কি কারণে, এগুলো বিজিএম কোনো তদন্ত দিতেছে না। বিজিএম এর একটা রক্ত চুষা সংগঠন, শ্রমিকের রক্ত নিতে পারে কিন্তু এর মূল্য দিতে পারে না। এই বিজিএম অতি দ্রুত এই আমাদের বকেয়া বেতন, ঈদ বোনাস, ছুটির টাকা অতি দ্রুত পরিশোধ করবো, তাই আমরা উত্তরবঙ্গের ঈদ যাত্রা বন্ধ করবো। কেন আন্দোলন করতেছে? ছুটির টাকা পাইছি না, আমাদেরকে কইছে যে 20 তারিখে ছুটির টাকা দিব। 20 তারিখে আমরা মানছি, পোলাপান কাজ করছি, অথচ 20 তারিখে আমাকে স্যালারি হয়নি। শতকরা 10 জন পাইছে, 10 জন 100 জনই পায়নি, 99 জন পায়নি। তাহলে বেতন দিতে চাইছে 25 তারিখে দিব না। কইছে যে আমরা জিএম কইছে যে আমি কাজ করতে কইনি পোলাপানের ঘরে, অথচ কাজ করাইছে আমাকে পোলাপান দিয়ে। অথচ আমরা জিএম এর কাছে ফোন দিলে জিএম কয় কি আমরা স্বীকার করে না স্বীকার চাই। তাহলে আমরা সামনে ঈদ আমরা কি করবো? আমার কত পোলাপান আছে, আমার কত সংসার আছে, আমার কত চলা লাগে। তাহলে আমরা কি করবো? আজকে আমাকে বাধ্য করাইছে রাস্তায় নামাইতে। তাহলে আমরা বাসা ভাড়া আছে, বাড়িওয়ালা রুম ভাড়া চাই। তাহলে আমরা কি করবো? ঈদ করবো কেমনে আমরা? তাহলে আমাকে সংসার আছে, আমরা পেটে তাই কাজ করছি, অথচ আমরা স্যালারি পাই না। কি জন্য পাইবো না? আমরা কি কর্ম করছি না? ফেব্রুয়ারি মাসের বেতন এবং ছুটির টাকা, ঈদ বোনাস, মালিক পক্ষ তারা কাজ করিয়ে হট করে ফ্যাক্টরিতে চলে যায়। কোনো অ্যাডমিন, জিএম কিংবা তার যে এসআর অ্যাডমিন, তার কেউ ভিতরে থাকে না। আমরা নিরবয়ে রাস্তায় নামি আমরা আইন প্রশাসনের কাছে গেলেও তারা কিন্তু আশ্বাস দিচ্ছে না। এই ফ্যাক্টরি গত কয়েক বছর ধরে ফ্যাক্টরির এই অবস্থা, ফ্যাক্টরি বন্ধ করছে না, আমাদের শ্রমিকদের ছাড়ছেও না। রিটার্ন দিলেও তাদের টাকা ঠিক মতো দিচ্ছে না, গেটে ঘোরা যাচ্ছে হচ্ছে। এই ঈদের মধ্যে আমার সব ফ্যাক্টরি বেতন হয়ে গেছে না, আমাদের কোম্পানি দিচ্ছে না। আমরা